নবীজিকে না দেখাইয়া মরণ কইরো না। আমি মুসাফির 10 ঘন্টা সফর করে আসছি, আমি মুসাফির আল্লাহ কলিজা থেকে বলছি আমি দোয়া করব এমন একজন গোলাম এমন একজন বান্দা শুনি এই এতিম নবীর ঘর সুন্দর করতে গিয়ে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি পৃথিবীর মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে দান শহীদ করেছেন। মাথার মধ্যে লোহার পেট ঢুকেছিল, গায়ের ভিতরে বল্লম ঢুকেছিল, সাহাবারা রক্তাক্ত হয়েছে, লাল হয়েছিল। পর্দানিশের মা বোনেরা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য হাতের বালা, কানের দুল, নাকের ফুল, গলার চেন, অলংকার গুরু ইসলামের রাস্তায় বিলীন করে দিয়েছিল বাবা খাদিজাতুল কুবরা। বন্ধুরা আমার ইতিহাস লম্বা যাচ্ছে না, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য অর্থ সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিলেন। গভীর মনোযোগ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থের সমস্ত কিছু ইসলামের জন্য কুরবানি করে দিয়েছিলেন বাবারা। নবীজি নিজের চাদর এইভাবে একদিন ধরেছেন, সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, সুন্দর করার জন্য কে কি দিয়ে আমার মধ্যে দিয়ে দাও। মহিলারা কানের দুল, কানের ফুল, গলার চেন, হাতের বালাগুলো, ঘরের অলংকার গুলো টেনে টেনে শেষে ঘর থেকে বাইরে করে করে নবীজির চাদরের মধ্যে উৎসর্গ করে দিল। বন্ধুরা আমার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন আল্লাহর রাসূল বললেন সাহাবারা উসমান গনির বাড়ির মধ্যে চলে যাও, উনি কি জিজ্ঞেস করে ইসলামের জন্য কি দিবে কুরবানি। হঠাৎ করে অনেকজন সাহাবী দৌড়াইতে শুরু করলো উসমান গনির বাড়িতে গিয়ে দেখে উসমান গনি বাড়ির মধ্যে আছে, উনি স্ত্রীর সাথে কি যেন ঘরের মধ্যে ঠনঠনাস করছে। একজন সাহাবী বলছে, হঠাৎ করে আরেকজন সাহাবীকে বলছে উসমান গনি তার স্ত্রীর সাথে ঝগড়া করতেছে, আজকে চন্দ্র যাওয়া যাবে না। এবার উসমান গনি সালাম দিয়ে বলল হুজুর নবীজি আপনার কাছে পাঠাইছে ইসলামের জন্য একটু চাঁদা দেওয়ার জন্য। গভীর মনোযোগ, তারা দেখতেছে ঘরের ভিতরে একটি আপনার কি বলে আমরা বলি চেরাগ অথবা বাতি অথবা মোমবাতি, একটা এরকম মোমবাতি চেরাগ মিট 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 করে জ্বলতেছে। ওসমান গনি তার স্ত্রীকে বলল এই বাতিটা এত লম্বা করে চলছে, কেরাসিন বেশি আনতেছে, এটা ছোট করে দাও। এইটা নিয়ে তারা ঘরের মধ্যে টুকিটাকি ঝগড়া চলতেছে। একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলল সামান্য জিনিস উনি ঝগড়া করতেছে, উনি চাঁদা দিবেন না, বকিল মানুষ। তারা দৌড়ে নবীজির দরবারে গেল, হুজুর উসমান গনির বাড়ির মধ্যে আমরা পাঠাইলেন, উনি অনেক বকিল মানুষ, ইসলামের রাস্তায় দিব না। কথা শুনেন, ছোট ছোট জিনিসের জন্য উনি স্ত্রীর সাথে ঝগড়া করতেছে। আল্লাহর রাসূল বললেন সাহাবারা তোমরা পরের দিন আবার উসমান গনির বাড়ির মধ্যে চলে যাও, প্রতিদিন ওই ঘরের মধ্যে একটা সবজি রান্না হয়। ওই যে উসমান গনির স্ত্রী ঘরের মধ্যে 3টা সবজি রান্না করছিল। এই সবজি কেন 3টা রান্না করলো, এইটা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কিছু কথাবার্তা চলছে, ঝগড়া চলছে। এবার সাহাবারা বের করে আবার আল্লাহর রাসূলের দরবারে আসলো, হুজুর উসমান গনির বাড়িতে আমাদেরকে পাঠাইলেন, গতদিন বের হইলাম, আজকে গিয়ে দেখি তারা দুইজনের মধ্যে ঝগড়া করছে। ঝগড়া প্রতিদিন নাকি ঘরের মধ্যে একটা সবজি রান্না হয়, আজকে 3টা সবজি রান্না করলো, এটা নিয়ে তারার মধ্যে ঝগড়া চলছে। আমরা চালনা চাই নাই, বকিল মানুষ। আল্লাহর রাসূল বললেন সাহাবারা তৃতীয় দিন তোমরা আবার চলে যাও। তৃতীয় দিন যাওয়ার পরে দেখলেন বাড়ির সামনে অনেকগুলো উট বুঝাই করা, উনি আমদানি রপ্তানি করতেন, বিজনেস করতেন। গভীর মনোযোগ, কথাটা ভালো করে শুনুন বাবারা, কথা বলবেন না, শুনেন। 100 উট বাড়ির সামনে দাঁড়িয়েছে, মাল বুঝাই করা। এবার সাহাবারা আল্লাহ উসমান গনিকে সালাম দিল, আসসালামু আলাইকুম। যখন সালাম দেওয়ার পর হুজুর বলল ওয়ালাইকুম সালাম, কেন আসছো বলো। এবার তারা বলল হুজুর ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়িতে আমাদেরকে পাঠাইছে কিছু সদকা দেওয়ার জন্য। এবার উসমান গনি বলল আমার বাড়ির সামনে 100 উট দাঁড়িয়ে আছে, 100 উটের মধ্যে যেটা তোমাদের বেশি পছন্দ হয়, মায়া হয়, মাল বুঝাই করা আছে, এটা তুমি নবীর দরবারে পৌঁছে দাও। তখন সাহাবারা এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছোটাছুটি করতে শুরু করলো।
100 উটের মধ্য থেকে একবারই সামনে গেল। সামনে যাওয়ার পরে দেখুন মোটা সোটা বড় মাল বুঝাই করে লাগামে ধরে রশি ধরে টান দিতে শুরু করলো। আগের দিনে কারো যদি 50টা উট থাকতো, একটা সর্দার থাকতো, 1000 উট থাকলে 1000 উটের একটা সর্দার থাকতো, 100 উটের একটা সর্দার থাকতো। ওই সর্দার উট যেই দিকে যায় সমস্ত উট ওই দিকে চলে যায়, বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবারা ওই সামনে যেই উটের লাগামে ধরে রশি ধরে টান মারলো, 100 উটের সর্দার সেইটা ছিল উটের মাগামে ধরে রশি ধরে যখন টানতে শুরু করলো, এবার 99টা উট এটার পেছনে পেছনে চলে যায়, সুবহানাল্লাহ। এইবার 100 উট নবীজির দরবারে চলে যায়। এবার 100 উটের সাথে 100 ব্যক্তি ছিল, তারা দৌড়ে উসমান গনির কাছে যে আপিল করলেন, রিকোয়েস্ট করলো, হুজুর আপনি তো একটা উট নেওয়ার কথা বলছেন, তারা তো সর্দার উটের গলায় রশি ধরে টানতে সব উট চলে যায়। উসমান গনি একটা ছন্দ বলল, যেতে চাই যেতে দাও বাধা দিও না, যেতে চাই যেতে দাও বাধা দিও না, আল্লাহর রাস্তায় চলে যায় কষ্ট দিও না, যেতে চাই যেতে দাও বাধা দিও না, আল্লাহর রাস্তায় চলে যায় কষ্ট দিও না। দান করিলে মন কমে না, নেকির পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। মামুদ আমি মুসাফির একজনের কাছে অ্যাপ্লিকেশন করলাম, মাসে 1000 করে 20 মাসে 20,000 টাকা দেওয়ার মতন এই গ্রামের মধ্যে একটা বীর যোদ্ধা শুনি দাঁড়ায় যাও। হুজুর আমি গরিব মানুষ, মাসে 1000 করে 20 মাসে 20,000 টাকা দিব, আমি গুনাহগার, তোমার মা বাবা দাদা দাদি বংশধর জন্য দোয়া করব, মুসাফির দোয়া মঞ্জুর, মুসাফির দোয়া কবুল। কে আসরে বাবা 20 মাসে 20,000 টাকা দিবা, মাসে 1000 20 বুঝিনি 20 মাসে 1000 করে 20 মাসে 20,000 টাকা দেওয়ার মতো এখানে একজন আসুনি, মাসে 1000 করে 20 মাসে 20,000 টাকা একজন, শুধু একজন। কার সাহস আছে চট করে দাঁড়িয়ে, হুজুর আমি আমার মাকে ভালোবাসি, আমার বাবাকে আমি ভালোবাসি, দিল দিয়ে ভালোবাসতে হবে না, মাল দিয়ে ভালোবাসতে হবে। তুমি যদি আল্লাহর রাস্তায় মাল দিয়ে দাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে, বাবার গুনাহ মাফ হয়ে যাবে, মায়ের আমলনামায় গুনাহ থাকবে না। যুবক ছেলেরে হাতে পায়ে ধরে কষ্ট করে সম্বোধন বলছি, কার কলেজে আগুন ধরছে জানি না, মা বাবাকে খুশি করার জন্য, মুক্তি দেওয়ার জন্য একজন যুবক ছেলে আছেন, বৃদ্ধ বাবা আছেন, মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা দেওয়ার মতন একজন আছেন। আসুন বাবা শুধু একজন মানুষ মাসে 1000 করে 20 মাসে 20,000 টাকা। কালকে আমার প্রোগ্রাম আছে, তারপর দিন আছে, তারপর দিন আছে, তারপর দিন আছে, আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা মাহফিলে আমি আপনাদের জন্য দোয়া করব, নাম ধরে ইনশাআল্লাহ। একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর এই মাদ্রাসা আমি মাসে 1000 করে 20 মাসে 20,000 টাকা একজন দান করিলে মন কমে না, নেকির পাল্লা হয় ভারী, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় ঘরবাড়ি। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে কিয়ামত পাওয়া যায়। দানকারীদের মনোভাব আল্লাহ সুখে রেখে কবরে নূরের টুটি পরাইয়া উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে। আমার আব্দার রাখার মতন কি এখানে একজন ব্যক্তি নাই? একজন ব্যক্তি আছে হুজুর? জি জি কে কে একটু আমার সাথে দেখা করতে, আমি মুসাফা করব, আমি মুসাফা করব ইনশাআল্লাহ। জানেন ওয়াদা হচ্ছে যে আসো আসো, আমি মুসাফা করব মাশাআল্লাহ। একটু উঠাই সকলে বলেন মাশাআল্লাহ। উপরে বসো বাবা, তোমার তো তকদীর ভালো, কিসমত ভালো। মা বাবা আছেন, বাবা নামে নিয়োগ করে নামটা হলো আলী। কথা বলবেন আমার আলী মুর্শিদ ভাই, এই মাদ্রাসা
মাদ্রাসার জন্য 20,000 টাকা দান করলো। আল্লাহ গো বাবা কবরে চলে গেছে, কিয়ামত পর্যন্ত কবরে মাফ করে দাও। তার মাকে নেখান দরজ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও, সোনার মদিনা খবর পৌঁছে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও। মাবুদ আমার ভাইকে নামাজি করে দাও, মুত্তাকিন করে দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কৌশল কইরা লইয়া বুঝাইও সোনার মদিনা। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা। আমার আলী হোসেন ভাই 20,000 টাকা দিলে 20 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আমার আলী হোসেন ভাইয়ের বাবার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাতে বলেন আমিন। আপনারা সবাই খুশি? দিয়া না দিয়া? আপনারা দিয়া না দিয়া? আলী হোসেন ভাই দিয়া খুশি, আর আপনারা না দিয়া খুশি। এবার জোরে একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার আলী হোসেন ভাই 20 মাসে 20,000 টাকা। আর জোরে জিন্দাবাদ, জোরে বলে জিন্দাবাদ, আর জোরে জিন্দাবাদ। 2 নম্বর আমার আরেকটা বন্ধু আছেন পাগল, যে হুজুর আমিও 20 মাসে 30,000 টাকা দেব, মাসে 1,000 করে। আলী হোসেন ভাইয়ের মতন আরেকটা আল্লাহর পাগল, ও হাসাইন, ও হুসাইন, আমি হাসাইন পাইলাম, আর একটা হুসাইন আমার লাগে। হাসাইন হুসাইনের বাবার নাম কি? বীরযুদ্ধা শেরখুদা আলী। হাসাইন হুসাইনের মামার নাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাসাইন হুসাইনের বাবার নাম মুহাম্মদ মুস্তাফা, নানার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসাইন হুসাইন বললো দিলাম হাসাইনের নামে নামে আমার ভাই বাবার নামে মায়ের নামে 20,000 টাকা দিল। 2 নম্বরে আমার কোন বন্ধু আছো? হাসাইন হুসাইনের নামে নামে বাবা বাবার নামে নামে মাসে 1,000 করে করে 20 মাসে 20,000 টাকা। আমাকে বলে না, এখন এইভাবে কানে কানে বলে আমি মনে করি 20,000 তাড়াতাড়ি বলে এইভাবে ডিস্টার্ব করবেন না, এখন চচ্চড়া চলে যান। বাবা এখন কেউ দাঁড়াইবেন না, দাঁড়াইলে 20,000, হাত উঠাইলেও 20,000। এখন মুশকিল আছে, পলিটিক্যাল অনার্স সাবজেক্ট খুব হার্ড। আসেন আরেকটা বন্ধু মাসে 1,000 করে, আপনাকে 20 বলেন না 20 বলেন? 20 বুঝিনি, 20 বুঝে। আচ্ছা তাহলে 20 মাসে 20,000। আরেকটা আছে আল্লাহর পাগল, আসেনি? পর্দা নিশিরে এমন কোন মা আছেন? রেড সিগন্যাল দিয়ে দেন, মেসেজ পাঠিয়ে দেন যে হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, দাদা দাদির নামে মাসে 1,000 করে করে 20 মাসে 20,000 টাকা। দেখি পর্দা নিশিরে এমন কোন মা বোন আছেন? আপনি হাঁস পালেন, মুরগি পালেন, বকরি পালেন, ছাগল পালেন, এটি বিক্রি করে করে মাসে 1,000 করে করে এই আল্লাহর অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন, আল্লাহর ব্যাংকে পাঠিয়ে দিবেন। মাবুদ তোমার দ্বিতীয় গোলামকে তুমি উপস্থিত করে দাও, হাজির করে দাও, তিন নবীর ঘরের কাজ চলবে। আল্লাহ গো আমার কলিজা খুশি হয়ে গেছে, আমার ভাই 20,000 টাকা দিল, 20 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, দুনিয়া সুন্দর করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ খুশি কইরা লইয়া গুজাইও সোনার মদিনা। জনদিস কইরা নিও না, জনদিস কইরা নিও না, নবীজি কি না দেখাইয়া মরণ কইরো না, জনদিস কইরা নিও না, নবীজি কি না দেখাইয়া মরণ কইরো না। আল্লাহ খুশি কইরা লইয়া যাইও সোনার মদিনা, আল্লাহ খুশি কইরা লইয়া যাইও সোনার মদিনা।
আল্লাহর গোলাম আল্লাহর বান্দা কে আছো আর একজন আমি আর 20,000 টাকা চাই না মাবুদ গো হাতটা লম্বা করে দাও কলিজাটা বড় করে দাও দেওয়ার তৌফিক দিয়ে দাও এই এলাকার মধ্যে আর একটা মানুষকে সাসপাতলা 20 মাসে 20,000 টাকা 20 মাসে 20,000 টাকা মাবুদ দিলটা বড় করে দাও হাতটা লম্বা করে দাও কলিজাটা বড় করে দাও শিক্ষক কথা তার মোতাবেক নাম কি কলি মামুদ মাদ্রাসার মুতামিম কলিমুদ্দিন সাহেব কলিজায় দাও দাও করে আগুন জ্বলছে এবার বাংলাদেশের ঢাকা থেকে আমার মাদ্রাসার হুজুর আসছিল উনি প্রথমে 20,000 টাকা ধরছি সর্বপ্রথম 20,000 টাকা ইনশাআল্লাহ দিয়েছি আমি দিছি আমার মাদ্রাসার আমার কলিজা খুশি হয়ে গেছে এই মাদ্রাসার মুতামিম সাহেব কলিমুদ্দিন সাহেব 20 মাসে 20,000 টাকা দিল 20 লক্ষ টাকা মালিক বনে তো হায়াত বৃদ্ধি করে দাও পৃথিবীর জিন্দেগি সুন্দর করে দাও মা বাবার গুনাহগুলো মাফ করে দাও দাদা দাদির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ খুশি কইরা লইয়া গুজাইও সোনার মদিনা নদী কইরা নিও না নদী কইরা নিও না নবীজিকে না দেখাইয়া মরণ কইরো না আল্লাহ বাবা কবরে আর আযাব দিও না আল্লাহ বাবা কবরে আর আগুন দিও না আল্লাহ বাবা কবরে আর সাপ দিও না জীবনের গুনাহ মাফ না কইরা মত দিও না সব যুগে নবীজিকে না দেখাইয়া মত কইরো না দুই নম্বর আল্লাহ গো তোমার দুই গোলামের আগুন ধরে দিয়েছো আমি আপনাদেরকে প্রশ্ন করি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কয়টা দিক শুনেন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কয়টা দিক আবু বকর ওমর আলী ওসমান কয়জন ইসরাফিল জিবরাইল মিকাইল আজরাইল কয়জন তাওরাত জাবুর ইনজিল ফুরকান কয়টা ঠিক ঠিক নেই ঠিক হলে সবাই জুরি কোন ঠিক আল্লাহ তোমার দুই গোলামে 24,000 টাকা দিল আর একটা গোলাম আসুনি মাসে 1,000 করে 20,000 টাকা দিবা আল্লাহর কসম করে বলে যাই আরেকটা পুরিয়া দেন কোন রাস্তা পুরো তালি একটু হ্যাঁ এখন আমরা আমাকে দিয়ে দেন না আপনি তারিখ মামুদ দিক চারটা আবু বকর ওমর আলী ওসমান চারজন ইসরাফিল জিবরাইল মিকাইল আজরাইল চারজন তাওরাত জাবুর ইনজিল কুরআন চারটা বেরা ইসরাফিল জিবরাইল মিকাইল আজরাইল চারজন এইজন্য আমি চারজন মানুষের কাছে হাত পাতলাম তিন নম্বরে আমার কোন বন্ধু আছো 20 মাসে 20,000 টাকা দেওয়ার জন্য আল্লাহ হাতটা লম্বা করে দাও কলিজাটা বড় করে দাও মনটা বড় করে দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ গো তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও বন্ধুরা আমার মাসে 1,000 করে যদি 20 মাসে 20,000 টাকা দিয়ে কবর দিতে পারো হতে পারে এই টাকা দিয়ে জড়িয়ে করে তোমার বংশ ধরে কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে মায়ের মতন আপন কে হই নয় রে মায়ের মতন আপন কে হই নয় মায়ের মতন আপন কে হই নয় মামুদ আর একজন মানুষ তুমি দাঁড় করিয়ে দাও মাসে 1,000 করে 20,000 টাকা আর একজন আসুনি বাবা আর একজন
আর একজন আছে শেষে ভালো যায় সব ভালো তার, শেষে ভালো যায় সব ভালো তার, শেষে ভালো যায় সব ভালো তার। কে আসো আর একজন মাসে 1000 করে 20,000 টাকা ও যুগ ছেলে গাড়ি চালাতে দেওয়া যায়, মাছের ব্যবসা করতে দেওয়া যায়, মিস্ত্রি কাম করলে মাসে 1000 টাকা দেওয়া যায়। বাবা যেই কোনো কাজ কর্ম করলে মাসে 1000 টাকা দেওয়া সহ 1000 করে করে যদি 20,000 টাকা দিয়ে কবর যেতে পারো বাবা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি খুশি হয়ে যাবে। মাহমুদ আর একজনের ব্যবস্থা করে দাও। কে আসো বাবা রে, মাসে 1000 করে 20,000 টাকা আসলে নাই নাই নাই